আপনারা জানেন 5ই আগস্টের পরে দেশে যখন একটি সাংবিধানিক শূন্যতা বিরাজ করছিল, তখন আমরা আইনের ভাষায় যাকে বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটি, সেই ডক্ট্রিন অফ নেসেসিটিতে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছিলাম। আমাদের বুঝতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারই, তারা কোনোদিন একটি স্থায়ী সরকার হতে পারে না। কাজে আজকে আমরা আস্থা স্থাপন করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। বাংলাদেশের 18 কোটি মানুষ আস্থা স্থাপন করেছে। ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবং সেটা কি? সেটা হচ্ছে যে জনগণের যে অধিকার, আমি এটা বলছিলাম, জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, জনগণের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার, মানবাধিকার, সেগুলো নিশ্চিত করতে হবে। আমরা জানি এই সমস্ত অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আমরা পরিবর্তনের কথা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন বলেছে, তার 2 বছর আগে থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আগে আমরা বাংলাদেশে সংস্কারের কথা বলেছি। আপনাদের মনে আছে 2022 সালের ডিসেম্বরে, 19 ডিসেম্বর আমরা জাতির কাছে বিএনপির পক্ষ থেকে 26 দফা দাবি তুলে ধরেছিলাম। এবং সেই 26 দফা ছিল কিসের দাবি? সংস্কারের দাবি। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন। আমরা সেই দাবি তুলেছিলাম। তখন কিন্তু বাংলাদেশে কেউ এই সংস্কারের কথা বলতে সাহস করে না। তার পরবর্তীতে আপনারা জানেন 2023 সালের জুলাই মাসে, অর্থাৎ 5ই আগস্টের যে বিপ্লব, তার আরো 1 বছরের বেশি সময় আগে বিএনপি তথা বিএনপির সমমানা আরো 45টি গণতান্ত্রিক দল নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা 31 দফা সংস্কার দাবি এই জাতির সামনে তুলে ধরেছিলাম। কাজে সংস্কার বিএনপি করেছে, সংস্কার বিএনপি করবে। এই সংস্কারের ধোঁয়া দিয়ে আমি যেটা বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কার করব, আগামীতে সেটাকে আবার হয়তো পুনঃসংস্কার করতে হবে। এবং এটাই সংস্কারের নিয়ম, এটাই সংস্কারের ধর্ম। কাজে কেউ যদি বলে আমি আগে সংস্কার করব পরে অন্য কিছু করব, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না।